আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিডি অ্যালগরিদম সি প্রোগ্রামিংয়ে সলভ করতে হয়। তো ফার্স্টে আপনারা কোড ব্লকস 10.05 min.jw এটা সেট আপ করে নেবেন এবং একটা ফাইল দেবো, এটার ভিতরে যাবেন এবং সেটার মধ্যে ফার্স্টে ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর ৪র্থ নম্বরের স্টেপে বলতেছে যে কপি করো GLUT32, মানে GLUT32 এই ফাইলটা কপি করে আপনার উইন্ডোজ যদি 32 বিটের হয় তাহলে এই লোকেশনে পেস্ট করবেন, আর যদি আপনার উইন্ডোজ 64 বিটের হয় তাহলে ফাইলটা কপি করে এই লোকেশনে পেস্ট করবেন। এবং পরে বলতেছে GLUT এই ফাইলটা কপি করবেন। কপি করার পর আপনি এই লোকেশনে গিয়ে সেটা পেস্ট করবেন। তারপরে এই ফাইলটা কপি করবেন, করে আপনি এই লোকেশনে পেস্ট করবেন। ওকে, আপনারা কনফিগার করে নেবেন, আমার করা আছে কনফিগারেশন। তো আমি কোড ব্লকসটা ওপেন করলাম। প্রথমে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এমটি প্রজেক্ট টাইটেল একটা দিবেন, আমি ABCD দিলাম। নেক্সট করবেন, তারপর এখানে ফিনিশ করে দেবেন। তো ফাইলে যাবেন, এমটি ফাইল, এখানে যে অপশনগুলো আসবে সেগুলো ওকে আর ইয়েস করবেন। ফাইলের নেম দিবেন একটা, ওকে ওকে। তো আমি আপনাদের কোডটা আমি মেন কোডটুকুন দেখাবো আপনাদের। অন্য কোডগুলা আমি এমনিতে বুঝাই দিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য। কোডটা পেস্ট করে দিলাম এবং এখানে একটা ফাইল আছে, এর উপর ডান বাটন ক্লিক করবেন, লিঙ্কার সেটিংয়ে যাবেন, অ্যাড যাবেন, এখানে 3টা ফাইল অ্যাড করবেন, GLU32, আবার GLUT32, OPENGL32, ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে এটা হচ্ছে আপনার উইন্ডো, যে কালারটা ওপেন করতে যাচ্ছেন সেই কালারের উইন্ডো ওপেন হবে। আর এটা আপনার উইন্ডো ফ্রেম, মানে ধরেন আপনি স্টার্ট পয়েন্ট দিলেন 0, এন্ডিং পয়েন্ট দিলেন 700, সেক্ষেত্রে এটা নেবে না, আপনাকে এখানে ডিলিট করে দেবে। এন্ডিং পয়েন্ট যত বেশি নেবেন আপনি এখানে সেটা উল্লেখ করে দেবেন, এবং পজিটিভ নেগেটিভ মান সেটা যদি 500 দেন তাহলে 500 পজিটিভ এবং 500 নেগেটিভ পর্যন্ত যাবে সেই। আচ্ছা, উইন্ডোজ যে ফর্মটা ওপেন হবে সেটা 500 মানে স্কোয়ার সাইডের একটা ফর্ম ওপেন হবে। আর এটা হচ্ছে পজিশনে, উইন্ডোটা ওপেন হওয়ার পরে রান করানোর পরে উইন্ডোটা কোন পজিশনে দাঁড়াবে সেটা। আর এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, উইন্ডোর একটা নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা প্রথম কোডে আসি, প্রথমে দুইটা ইনিশিয়াল ইনপুট লাগবে, ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নেবে। তো printf printf enter the strt start point scanf %d, দুইটা ভেরিয়েবল নেব ইনপুট, সেটা হচ্ছে x1 এবং y1 %। ওকে, দুইটা ভেরিয়েবল ইনপুট নেওয়া শেষ। আমি লাইনটা কোডটা কপি করলাম এবং পেস্ট করে দিলাম। এন্ডিং পয়েন্টটা আমি দিয়ে দেবো হচ্ছে x2 এবং এখানে y2, এখানে x2 এবং y2 এন্ডিং পয়েন্ট আছে, আমি এন্ড লিখে দিই এখানে END এন্ড। আমার ইনপুট নেওয়া শেষ। তো আমি যে 4টা ইনপুট নিলাম সেটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করে আসি, x1 x2 y1 y2।
আমি স্টেপ নামে একটা ভেরিয়েবল লাগবে, আই নামে একটা ভেরিয়েবল লাগবে, আপাতত এতটুকুই। আর ফ্লটিং FLOAT ফ্লটের কিছু ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে dx dy কমা xi কমা x আচ্ছা yi কমা x কমা y। তো ফার্স্টে আমাদের চেম ইজ ইকাল টু dy বাই dx, তাহলে আমরা dyটা বাইর করে নিই। dy ইজ ইকাল টু y2 মাইনাস y1 আর dx ইজ ইকাল টু x2 মাইনাস x1। এবং আমি যেই ইনপুট আমি যে স্টার্ট পয়েন্টটা নিয়েছিলাম x1 এর মধ্যে, আমি যে এই যে স্টার্ট পয়েন্টটা ইনপুট নিয়েছিলাম এই ইউজারের কাছ থেকে, সেটাকে আমি x এর মধ্যে রাখবো এবং y1 কে y এর মধ্যে রাখবো। ফার্স্ট কেস বলতেছে কি, যদি m এর মানটা 0 থেকে ছোট হয় তাহলে আমার এই কন্ডিশন ফিল আপ করবে, এবং 1 এর চাইতে যদি m এর মানটা যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে এই কন্ডিশন ফিল আপ করবে, এবং m এর মানটা যদি 1 এর চাইতে বড় হয় তাহলে আমার এই কন্ডিশন ফিল আপ করবে। তাহলে আমরা জানি যে কি dx ভ্যালু যদি বড় হয় আর dy ভ্যালু যদি ছোট হয়, মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমরা ইফ কন্ডিশন দিই dx গ্রেটার দেন dy, আমি কি করব, ফার্স্টে কি আছে x প্লাস প্লাস, তো আমি স্টেপটা কতক্ষণ চলবে সেটা একটু ডিক্লেয়ার করে দিই, dx বরাবর চলবে। আর এখানে আছে কি x প্লাস প্লাস, তো আমরা হচ্ছে xi ইজ ইকাল টু নিয়ে নিই, কত নেব, অবশ্যই dx কে dx দ্বারা ভাগ করলে x এর মান 1 হয়ে যাবে। x প্লাস প্লাস মানে কি, x এর মান এখানে x এর মান 1, তো dx কে dx দ্বারা ভাগ করলে ওটাই হয়। আর y ইজ ইকাল টু কি আছে, y ইজ ইকাল টু আছে হচ্ছে m এর ভ্যালু বের করতে হবে। আমরা তো জানি কি m কিভাবে বার করতে হয়, y i ইজ ইকাল টু dy ভাগ dx ELSES। এখানে ওই স্টেপটা রাখলাম হচ্ছে y এর মধ্যে, আর xi টা এখানে কি আছে, xi আছে 1 ভাগ ইজ ইকাল টু 1 ভাগ dy, m এর মান হচ্ছে dy ভাগ করলে dx দ্বারা ভাগ করলে m এর মানটা পাওয়া যায়। তাহলে y i টা কি হবে, এখানে y i অবশ্যই 1 করে বাড়বে, 1 করে যদি বাড়ে তাহলে dy কে dx দ্বারা ভাগ করলে 1 করে বাড়বে, dy কে যদি dx দ্বারা ভাগ করি তাহলে 1 করে বাড়বে। তাহলে আচ্ছা এইটুকুন শেষ। এখন আমার হচ্ছে আমি একটা যে উইন্ডোটা ওপেন হবে তার একটা কালার বলে দিই, color কালার পিডিএফ। আমি 3টা কালার কম্বিনেশন এখানে হবে। আচ্ছা 3টা কালার কম্বিনেশন হবে, এবং আমি বিগিন আমি কি আকারে, পয়েন্ট আকারে যেহেতু দেখাতে যাচ্ছি, তো আমি পয়েন্ট আকারে দেব PO পয়েন্টস। ওকে GL ভার্টেক্স 2D, প্রথমে x এবং y এর মানটা আমি প্রিন্ট করলাম, এবং ফর লুপে আসি, ফর লুপে এসে বলেছে i ইজ ইকুয়াল টু 0, i গ্রেটার দেন stp স্টেপ i প্লাস প্লাস। i প্লাস প্লাস, তো যদি আমার একটা কন্ডিশন ফিল আপ করে তাহলে সরাসরি সেই ফর লুপের মধ্যে চলে আসবে। ফর লুপে আসার পর কি করবে, xi ইজ ইকুয়াল টু x প্লাস x ইজ ইকুয়াল টু x প্লাস xi, এবং y ইজ ইকুয়াল টু y প্লাস
ওয়াই আই। তাহলে আমার এটা ভার্টেক্সটা প্রিন্ট করাবে, তো আমি এটা কপি পেস্ট করে দিলাম তাড়াতাড়ি করার জন্য। তা আমার কোড আপাতত এখান পর্যন্তই। আমরা যদি ফার্স্টে যদি এই কন্ডিশন ফিল আপ করে তো সেই ফর লুপে চলে যাবে, আসার পরে সেই স্টেপ পর্যন্ত ডিএক্স স্টেপ পর্যন্ত চলবে। এই ডিএক্স স্টেপ পর্যন্ত চলার পর সেই এক্স এবং ওয়াই অক্ষগুলো একটা একটা করে ডট আকারে প্রিন্ট করতেই থাকবে এবং জিএল ইন্ড জিএল মানে ইন্ড হয়ে যাবে করার পর। আর আমি যদি আমি যেই ডটগুলো দেখতে চাচ্ছি সেটা যদি অন্য কালার দিতে চাই, আমি এটা হচ্ছে আর, এটা হচ্ছে জি, এটা হচ্ছে বি, এই কালারগুলো আমি চেঞ্জ করে দেবো, নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে দিলেই প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিওয়াই কে ডিএক্স কে ডিওয়াই ডিওয়াই, এখানে যেহেতু বলেছে ওয়াই প্লাস প্লাস, তাহলে ডিওয়াই কে ডিওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই প্লাস প্লাস হয়, এটা একটা মিস্টেক ছিল। আচ্ছা, আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, স্টার্ট পয়েন্ট কত দেওয়া যায়? 10 দিলাম, 40 দিলাম। এন্ড পয়েন্ট কত দেব? এই 400 দিলাম, অ্যান্ড 300 দিলাম। আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। যদি আপনাদের প্রোগ্রামটা রান না হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে তাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।